মানে এটাই লাগছে যে দেখে নেবো বলতে কি ওদেরই জনতা দেখে নিয়েছে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন আজকে একটাও লোক যাতে না থাকে যারা বিজেপি ঝান্ডা ধরতে পারো, কি বলবেন? আজকে জনতা ওদেরকে দেখিয়ে দিয়েছে যে জনতা যদি একবার একসাথে হয়, জনতা যদি ঝড় ওঠায় তো আর কারোর কিছু করা থাকতে পারে না। यही बार एसआईआर करके वो दीदी तो डर गया, पर ये नहीं जानता, ये बोलता है जे ना हम सब यही है असली सीट। देश बचाओ, रोहिंग्या हटाओ, देश बचाओ। মহিলারা অনেক আগেই পথে নেমে গেছে। এখন যে সমস্ত মারা চোখের জলের হিসাব পায়নি তাদের হিসাব দেওয়া হবে। এই আনন্দে আমাদের চোখের জল আজকে মাত্রা পেল, অন্য রূপের মাত্রা পেল। মায়েদের কান্না, যে সমস্ত মারা সন্তান হারা হয়েছে তাদের বিচার হবে, এই আশায় সবাই বেরিয়েছে। আজকে প্রত্যেকে আনন্দিত। এতদিন আমাদের এই পাপ বিদায় করছে পশ্চিমবঙ্গ থেকে, পিসি ভাইপোর পাপ বিদায় হচ্ছে। অভিষেক ব্যানার্জিকে আমি আপনার মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছি, উনি কোথায়? উনি বলেছিলেন অমিত শাহকে 12টার পর থাকতে পারবে না, উনি কোথায়? উনাকে ডাকুন অভিষেক ব্যানার্জিকে, আমি আপনার মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছি। নমস্কার, ও নিউজ বাংলায় সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। 4ঠা মে, যে দিনের অপেক্ষা গোটা বঙ্গ করছিল, এই দিন পশ্চিমবঙ্গের অন্যতম রাজ্য, অন্যতম যে শহরগুলি, যে কনস্টিটুয়েন্সিস গুলি রয়েছে, সেই কনস্টিটুয়েন্সিস এর ভাগ্য নির্ধারণ করা হবে। শুধুমাত্র কিছু কিছু কনস্টিটুয়েন্সিস বা কেন্দ্র বলবো না, বরং সেই কেন্দ্র থেকে যে প্রার্থীরা উঠে এসেছিলেন, যে প্রার্থীরা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামী দিনে এই বঙ্গকে নতুন দিশা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সকল প্রার্থীদের ভাগ্য নির্ধারণের দিন এই 4ঠা মে। একদিকে যেরকম প্রতিটা ইঞ্চিতে বলা চলে যে লড়াই একদম হাড্ডাহাড্ডিতে হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরে, এবং ব্যারাকপুরের পরিবেশটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে একদিকে যেরকম কাউন্টিং চলছে, অপরদিকে উচ্ছ্বাস ভীষণভাবে ফেটে পড়ছে, মানুষের প্রতিক্রিয়া আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে। যেখানে দেখুন অলরেডি কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় থেকে খবর আসছে যে মানুষের মধ্যে একটা আলাদা রকম পরিবর্তনের উচ্ছ্বাস ভেসে আসছে। সেক্ষেত্রে আসুন এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমাদের এই জয়ে দিদির অনেক বড় অবদান। দিদি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 4ঠা মে দেখে নেওয়া হবে, কি বলবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য বলেছিলেন 4ঠা মে মধ্যরাত্রিবেলা দেখে নেবো। মানে এটাই লাগছে যে দেখে নেবো বলতে কি ওদেরই জনতা দেখে নিয়েছে। অভিষেক ব্যানার্জি বলেছিলেন আজকে একটাও লোক যাতে না থাকে যারা বিজেপি ঝান্ডা ধরতে পারো, কি বলবেন? আজকে জনতা ওদেরকে দেখিয়ে দিয়েছে যে জনতা যদি একবার একসাথে হয়, জনতা যদি ঝড় ওঠায় তো আর কারোর কিছু করা থাকতে পারে না। এই একটা এবং সম্প্রদায় গণতন্ত্রের জয় হয়েছে, মানুষের জয় হয়েছে, এবং এতদিনের দুর্নীতি জনতারা ভালো করে উত্তর দিয়ে দিয়েছে। দাদা, এই যে এতগুলো আসনের একটা খবর সামনে আসছে, 180টারও বেশি আসন, কেমন অনুভূতি লাগছে? অনেক ভালো, অনেক ভালো। 180টা নয়, 192। জনতার জয়, এ জয় জয় আমাদের জনতার উদ্দেশ্যের জয়, এ জয় সনাতনীর জয়। বাংলা সনাতনীরা বুঝিয়ে দিয়েছে। হিন্দু হিন্দু ভাই ভাই, হিন্দু হিন্দু ভাই ভাই। আমাদের দেশ আজকে সফল হলো, স্বাধীন হলো দেশ। প্রথমবার হচ্ছে বাংলায় যে মানুষরা এখানকার নিজের ফান্ডামেন্টাল রাইট, ডেমোক্রেটিক রাইট প্রথমবার ইউজ করতে পেরেছে এই স্বাধীনতার পর। কারণ কি এতদিন ধরে আমরা যে দেখতে যাচ্ছি যে ছাপা চলছে, বুথ ক্যাপচারিং, সোর্স ক্যাপচারিং, প্রথমবার আমরা একদম নির্বিঘ্ন হয়ে ভোট করেছি আর পাল্টিয়ে দিয়েছি, পুরো ফেলে দিয়েছি। আমি দিদির কাছে একটু যাবো। এত উচ্ছ্বাস, আমরা এই উচ্ছ্বাস সাধারণত জনগণের মধ্যে দেখেছিলাম শান্তিপূর্ণ ভোটের পর। এই যে আসনের খবর সামনে আসছে, 180টারও বেশি আসন বিজেপির ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি, তাহলে কেমন লাগছে? এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না। চারিদিকে দেখতে পাচ্ছেন মহিলারা অনেক আগেই পথে নেমে গেছে।
এখন যে সমস্ত মারা চোখের জলের হিসাব পায়নি তাদের হিসাব দেওয়া হবে। এই আনন্দে আমাদের চোখের জল আজকে মাত্রা পেল, অন্য রূপে মাত্রা পেল। মায়েদের কান্না, যে সমস্ত মারা সন্তান হারা হয়েছে তাদের বিচার হবে, এই আশায় সবাই বেরিয়েছে। আজকে প্রত্যেকে আনন্দিত। এতদিন আমাদের এই পাপ বিদায় করছে পশ্চিমবঙ্গ থেকে, পিসি ভাইপোর পাপ বিদায় হচ্ছে। আর এই পিসি ভাইপো এমনই একজন যে চারিদিকে দুর্নীতি করে রেখেছে, মানুষকে ভোট দিতে দেয়নি, সেলুটে বাক্যে রেখেছে, তাও আটকাতে পারলো না। সত্যের জয় সর্বদা, সত্য সর্বদা বিজয়ী। তাই প্রমাণ করে দিল নরেন্দ্র মোদীর হাত, সত্যের হাত। আমরা সোনার বাংলা করছি, নরেন্দ্র মোদীর সরকার এক হাতা নয়, পাইনি, অভয়মা বিচার পাইনি, অভয়মাকে যা তা কথা বলা হয়েছে। এখন তারা কি করবে, কি বলবে দাদা, তারা সেটাই মানে অভয়ের মার বিচার হয়ে গেছে, বিচার পাবে, রত্নদেবী বিচার পাচ্ছে। সন্দেশখালীর মহিলারা কি বিচার পাবে? সবাই বিচার পাবে। আমাদের নরেন্দ্র মোদীজি বলেছে যোগীজির মতো এনকাউন্টার রাজ্য তৈরি হবে, সোনার বাংলা হবে। আমরা আইন হাতে তুলব না, আমাদের কোন ভাই বোনরা আইন হাতে তুলবে না। তারা কানুন আইনের মাধ্যমে, যে সমস্ত পুলিশরা এতদিন দলদাস ছিল তারাই আজকে বিচার করবে, তারাই আজকে সঠিক পথ দেখাবে। তাদের হাত দিয়ে এই বিচার হবে, এনকাউন্টার সরকার হবে, প্রত্যেকটা সন্দেশখালীর মার বিচার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে, অমিত শাহের উদ্দেশ্যে, যে 4 মে রাত 12টার পর দেখে নেবো। আর দেখবে কোথায়? বাংলাদেশে। অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যা। অফিসে তুই চলে যা, বাংলাদেশে চলে যা। ভাইপোকে নিয়ে চলে যা, কে কাকে দেখবে? জায়গা খুঁজে ভাইপোকে দেখবে, পিসিকে দেখবে। পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি শেষ। পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড সব শিল্প, যারা নাকি আমাদেরকে এতদিন ধরে থ্রেট দিয়েছে টিএমসির সব বন্ধুরা, তারা এখন কি বলবো তাদেরকে গিয়ে আদর করব। তোমরা আমাদের থ্রেট দিয়েছো, তোমাদেরকে থ্রেট দেব না, তোমাদের গিয়ে এখন আদর করব ঘরে ঢুকে ঢুকে। এটাই আমার শেষ কথা। জয় শ্রীরাম। বলেছিল না 1% মানুষকে বলে দেবো, 1 সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবে। কোথায় গেল তোমার ভাইরা? নিজেদের চাচা, আপন প্রাণ বাঁচা, আগে নিজের প্রাণ বাঁচাতে শেখ। পিসিরা লড়বি তোরা, ক্ষমতা আছে, হিন্দুত্বের শক্তি, আমরা সনাতন, আমরা হিন্দু, আমরা চাচাতে ভাই বোন খালা, তোর খালারা কোথায় গেল? আরে খালা চাচা, তাদের নিয়ে কোথায় রাখলি? আমরা সনাতনী, আমাদের চিৎ সর্বদা হবে। ভারত মাতা কি জয়। দাদা, এখানে ব্যারাকপুরের পরিস্থিতি কেমন? জন উচ্ছ্বাস তো দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে? পরিস্থিতি আছে, এই মানুষ পরিবর্তন চেয়েছে, পরিবর্তন করেছে। সন্ত্রাস বিরুদ্ধে, আরজি কলেজ ডাক্তার বুনের বিরুদ্ধে, আর আপনার অনেক যে টিএমসি সন্ত্রাস করেছিল তার বিরুদ্ধে মানুষ ভোট করেছে আর ঢেলে ভোট দিয়েছে। সেই জন্য মোদিজির নেতৃত্বে পশ্চিম বাংলায় সরকার, আমাদের বিজেপির গঠন হতে চলেছে। গতকাল রাত থেকে, মানে 3rd মে রাত থেকে কতটা উত্তেজনা ছিল, এবং এখন সেটা, এই যে ধরুন এতগুলো দীর্ঘদিনের লড়াই, মানে যে মহাযুদ্ধ হচ্ছিল, সেই দীর্ঘদিনের লড়াইয়ে কি মনে হচ্ছে আগামী দিনে কতটা সময় লাগবে এই পশ্চিমবঙ্গকে আবার পুনর্গঠন করতে? আমরা মোদিজির নেতৃত্বে কাজ করি, মোদিজির নেতৃত্বে সরকার এসছে। আমরা শান্তি শৃঙ্খলা গুজায় রাখতে ভরসা করি। মোদিজির কোথায় আমরা হাঁটার লোক, আমরা হাঁটবো। আর আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, অভিষেক ব্যানার্জিকে আমি আপনার মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছি, উনি কোথায়? উনি বলেছিলেন অমিত শাহকে 12টার পর থাকতে পারবে না, উনি কোথায়? উনাকে ডাকুন অভিষেক ব্যানার্জিকে। আমি আপনার মিডিয়ার মাধ্যমে চ্যালেঞ্জ করছি। এই যে জন উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এখানে, কেমন লাগছে? এত দীর্ঘদিনের একটা লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই, এবং পশ্চিমবঙ্গে প্রথমবার মানুষ খুব শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে, সেইটাকে ভেবে এবং এই জন উচ্ছ্বাসের বিষয়ে কি বলবেন? মানুষ শান্তিপূর্ণ ভোট দিতে পেরেছে আর সাধারণ মানুষ এবার সত্যি নিজের রায় দিয়ে দিয়েছে।
মমতা ব্যানার্জি বলেন তো মা মাটি মানুষ, সাধারণ মানুষ বলেছে আপনি মা মাটি মানুষ জন্য কিছু করেননি, তাই জন্য ওনার মিথ্যা ফুল যে জোড়া ফুল আছে মিথ্যা ফুল কোনোদিন কোনো জায়গায় চাষ হয়নি, সেই মিথ্যা ফুলকে সরিয়ে মানুষ আসল ফুল পদ্ম ফুলকে নিয়ে এসেছে। বাড়ি বাড়িতে পদ্ম ফুটেছে, এবার মা লক্ষ্মী বাড়ি বাড়িতে আসবে। এবার তৃণমূল একবারে সব চলে এসেছে পদ্ম ফুল। এক্সেলেন্ট। নন্দীগ্রামের দিকে গতবারে নজর ছিল এবং এই বছর ভবানীপুরের দিকে নজর রয়েছে, কি মনে হয় কি ফলাফল আসবে? আপনি তো দেখতে পাচ্ছেন নন্দীগ্রাম থেকে তো হেরে এসেছিলেন, এবার ওনার ঘরের মধ্যে ঢুকে শুভেন্দু অধিকারী মহাশয় ভারতীয় জনতা পার্টি পদ্ম ফুটেছে ওখানে। মমতা ব্যানার্জি নিজে বিধানসভাতে শেষ, এবার মমতা ব্যানার্জিকে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে আপনাকে নিজে ঘরের লোকরাও পছন্দ করে না, এবার ওনাকে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। এবার তৃণমূল কংগ্রেস পুরো দলটাই উঠে যাবে, থাকবে না, আপনারা দেখতে পারবেন। यही बार एसआईआर करके वो दीदी तो डर गया, पर ये नहीं जानता, ये बोलता है जे ना हम सब यही है असली सीट जो सच्चाई में रिजल्ट आया। देश बचाओ, रोहिंग्या हटाओ, देश बचाओ। এতগুলো দিনের সংঘর্ষ তারপরে অবশেষে একটা জয়ের মুখ দেখছে বিজেপি পশ্চিমবাংলায়, কেমন লাগছে? এই অনুভূতিটা কেমন? এইটা খুব খুশির ব্যাপার। আমরা তো এতদিন 15 বছরের সন্ত্রাসকারী নির্মম সরকারের কিন্তু অবসান ঘটেছে। আমরা আমাদের কার্যকর্তা যারা গ্রাসরুট লেভেলে যত পরিশ্রম করেছে তাদের এই প্রতিফলন আমরা দেখছি। আজকে আমরা একরকম পশ্চিম বাংলাকে সন্ত্রাস মুক্ত করতে পেরেছি। আমরা এখানে একটা সুষ্ঠু সরকার করব, যেখানে ইন্ডাস্ট্রি হবে, যেখানে শিক্ষা হবে, যাগুলো আমরা ম্যানিফেস্টোতে বলেছি। বিজেপি যা বলে তা করে, আমরা কিন্তু সেই রকমই সুষ্ঠুভাবে শিক্ষক নিয়োগ করব, সরকার করব, ছেলেদের রোজগারের ব্যবস্থা করব, আর এইখানকার মানুষের মধ্যে মহিলাদেরকে সুরক্ষিত রাখবো, মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ নেই, ভরসার বাতাবরণ তৈরি করবো। আপনি বলছেন ভরসাহীন ভয় আউট ফাইনাল, ভরসাহীন ভয়। যেমনটা মোদিজি বলে গেছিলেন। একদম রাইট, যেরকম মোদিজি বলে গেছেন সেই রকম আমরা फॉलो अप करबो। মানে महाजंगल राज का अंत हुआ फाइनली। यस राइट, महाजंगल का लास्ट में अंत हुआ और अधर्म का नाश होगा, धर्म की जय होगा, हिंदू की हिंदुत्व की जय होगा और भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। 4 মে যে দিনের অপেক্ষা গোটা পশ্চিমবঙ্গের ছিল, এইটি এমন একটা দিন যেদিন গোটা পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করা হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের কয়েকটি কেন্দ্র নয়, বরং সেই কেন্দ্রতে যে প্রার্থীরা ছিলেন, যে প্রার্থীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে নানান প্রতিশ্রুতি দিয়েছেন, কখনো তারা সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, কখনো তারা সন্ত্রাসের বিরুদ্ধে মানুষকে যাতে না ভয় পেতে হয় তার প্রতিশ্রুতি দিয়েছেন, কখনো বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন, আবার কখনো কাজের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এই সব বিষয়গুলোকে কেন্দ্র করে এই 4 মের অপেক্ষায় গোটা পশ্চিমবঙ্গ ছিল। কিন্তু তার পাশাপাশি যেটা এখনকার ছবি উঠে আসছে, অর্থাৎ আমরা এই মুহূর্তে রয়েছি ব্যারাকপুরে, এবং সেই ব্যারাকপুর থেকে যে ছবি উঠে আসছে, ভেসে আসছে, দেখুন মানুষের মধ্যে যে জনস্রোত, যে উত্তেজনা, সেই উত্তেজনা সম্ভবত পশ্চিমবঙ্গ আগে সেই অর্থে কখনো দেখেনি। একদিকে যেরকম খুব নিশ্চিন্ত ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে, ঠিক একই রকম ভাবে খুব শান্তিপূর্ণ ভাবে আপাতত কিন্তু গণনা চলছে, এবং সেই গণনার মাঝে যেরকম যেরকম আসন পাওয়ার খবর আসছে, যেরকম যেরকম ঝাড় জিতের খবর আসছে, সেরকম ভাবে কিন্তু মানুষ তাদের প্রতিক্রিয়া তুলে ধরছে, এবং সেই প্রতিক্রিয়ার ছবি আপনাদের সামনেও আমরা তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ভিডিও জার্নালিস্ট বৈনাকের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। নমস্কার।